আল্লাহ আল্লাহ রে, ও আব্বা, ও আব্বা, তুমি আমার ছেড়ে চলে গেলে কেন আব্বা? এই ভাই কাঁদতেছেন কেন? কি হয়েছে আপনার? আল্লাহ রে, কি হইলো ভাই কাঁদতেছেন কেন আমাকে বলেন। ভাই আমার আব্বু মারা গেছে। ও এই ব্যাপার। শোনেন ভাই, কারো বাপ মাই চিরকাল বেঁচে থাকে না, তা আপনার বাবা মারা গেছে তাতে কি হয়েছে? আমরা তো আছি। আরে ভাই, আব্বু মরার সময় সব টাকা পয়সা নিয়ে গেছে। মিয়া, কবর কেউ টাকা পয়সা নিয়ে যাইতে পারে? ফাজলামি করেন। এই কাঁদেন না। তাইলে না 500 টাকা দিলাম, এইটা কিছু খাইয়েন। কবরে টাকা পয়সা কেউ নিয়ে যাইতে পারে না? পাগল। শালারতে বলদ বানিলাম রে। 500 টাকা নোট কস কইছা। 500 টাকা রে, আজকে ফেম করে টাকাটা হইলো। আসমা তুমি দাঁড়াও, আমি আসতেছি। শালারতে বলদ বানিলাম, টাকাটা কস কইছা পাইছি রে। আসছি রে। এবার দাঁড়া, সারাদিন কই থাকস? সারাদিন যে তুই টোটো করে ঘুরাস, তুই এটা কোনো কাজ কাম করতে পারছ না? আব্বা, আমি তো নতুন বিজনেস চালু করছি, ওইখানে শুধু ইনকাম আর ইনকাম। তুই যে আমার বললি তুই বিজনেস শুরু করছ, তুই টাকা পেলি কই? আরে আব্বা, এই বিজনেসে টাকা পয়সা লাগে না, শুধু ইনকাম আর ইনকাম। এই টাকাটা নাও, তুমি খরচ করো, আর তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো, দোয়া। ইয়া আল্লাহ, আমার ছেলে যে বলছে ব্যবসা করে এবং আমার টাকাও দিছে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমার ছেলে যেন মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যবসা করে যেতে পারে, আমিন। আচ্ছা, একটা কথা বলবো। বলো। তুমি এত টাকা কই পাও? কি বিজনেস করো বলো? আরে তুমি কি বলো, আমার বিজনেস আছে বুঝছো, আর আমার আব্বু যাওয়ার সময় আমার নামে অ্যাকাউন্ট করে দিছে বুঝছো, ওইখান থেকে টাকা উঠে আর ভাঙি। আচ্ছা, তুমি যে বিজনেসটা করতেছো ওই বিজনেসের নাম কি? হালাল বিজনেস, হালাল। যাক, তাহলে তো ভালোই। আসলে আমার তো অনেক দিনের শখ একটা আইফোন চালানোর, তো তোমার তো অনেক ইনকাম, তাহলে আমার একটা আইফোন কিনে দাও। তুমি কি বলো, আমি তো অনেক কিছু ভাবছি। আমি ভাবছি তোমাকে ঢাকার শহরে একটা ফ্ল্যাট কিনে দিব। পাগল, আমার এত কিছু দরকার নাই, আমার একটা আইফোন দাও, তাতে চলবে আমার। আচ্ছা চলো আজকে তাহলে চলে যাই। চলো জায়গা। আরে জাফর ভাই দাঁড়ান, কথা আছে। শাকিল, কি বলবা বলো। আপনার বোনের দেখলাম একটা বাটপাড়ার সাথে প্রেম করতেছে। আরে তুমি এটা কি কও? আমার বোনের দিকে আমি বাসায় প্রেম করবো মানে? তুমি মনে হয় ভুল দেখছো তাহলে মনে হয়। আরে ভাই কি বলেন, আমি দেখে আসলাম যে ওই খোলা বাড়িতে বৈশা ওই বাটপাড়ার সাথে প্রেম করতেছে দাঁড়াই দাঁড়াইয়া। তুমি কি বলো? তুমি পোলাটাকে চেনো? আমি পোলাটা চিনি না, তবে সেদিন 500 টাকা দিয়ে আমি সাহায্য করছিলাম। ও শালাই তো চরম একটা বাটপার। আচ্ছা শাকিল, তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই, হ্যাঁ আচ্ছা, বোনের খেয়াল টেয়াল রাখেন ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। সি 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 সি, আমার বোনই বলে প্রেম করে, তাও একটা খয়াতির লাগে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যাক, তাহলে তো এতদিন পরে মনে একটা সঠিক মানুষ পাইছি। অবশ্যই বুঝে গেছে অনেক বড় লোক। যাক, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, একটা কথা বলতাম। আচ্ছা কি বলবো বলো। বড় ভাই, আমার আব্বু মেডিকেলে ভর্তি, পারলে আমাকে কিছু সাহায্য করেন। আচ্ছা তোমার আব্বুর কি হয়েছে? বড় ভাই, আমার আব্বুর 3-4টা কিডনি নষ্ট হয়ে গেছে। থাপড়ে গাও গরম করে দেবো। এই বেটা, মানুষের 3-4টা কিডনি হয়? তোমার আব্বার 3-4টা কিডনি নষ্ট হয়েছে? বেটা বাটপারি করো, আমার সামনে আসি। ভাই আমি তো বুঝি না, ডাক্তার বলছে 3-4টা কিডনি নষ্ট হয়ে গেছে, পারলে একটু সাহায্য করেন ভাই। ওরে বেটা বাটপার, তুই তো বাটপার হয়ে যা, এই বৃষ্টি নিয়ে যা যা। এত সুন্দর একটা পোলা, তাহলে কাম করে খাইতে পারে। ও আলাদা এমনি মিথ্যা দরকারটা কি? আর বাপের নাকি 3-4টা কিডনি নষ্ট হয়েছে।
এই শাকিল দাঁড়াও ওইদিকে। আলম ভাই কিছু বলবেন নাকি? হ্যাঁ বলবো। শাকিল ওইদিকে। শাকিল, এই যে ছেলেটা সাহায্য নিয়ে আমার কাছে গেল, এই ছেলেটা তুমি চেনো? আরে ভাই চিনি মানে, ও তো চরম একটা বাটপার। তাই? ওই কার বলা? আমি খবর নিয়ে দেখছি ও কাদর চাচার বলা। ওই আমাদের পশ্চিম পাড়া যে কাজের চাষা আছে। হ্যাঁ ভাই, ওরে কি টাকা টাকা দিচ্ছেন নাকি আবার? ও কিন্তু চরম একটা বাটপার। চিন্তা করো শাকিল, এটা ভালো একটা ছেলে এইভাবে সাহায্য চায় আমার কাছে, বুঝছো? আচ্ছা শাকিল, তুমি এখন যাও, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। চিন্তা করে দেখো, এই ওদের কারণে অসহায় মানুষগুলো সাহায্য পায় না। কাদের চাচা, আমি আপনার কাছে আইছি। আলম, কিছু বলবা নাকি? বলো। চাচা, সাকিবকে আপনার বলা বলতে তো আমার লজ্জা লাগে। সাকিব সবাইকে কয়ে বেড়ায় আমার আব্বা মারা গেছে, আমার আব্বার কিডনি নষ্ট হয়েছে, এগুলো নিয়ে সবার কাছে সাহায্য তোলে। চাচা, এটা কি মানুষের কাম? এখনো সময় আছে, আপনার বলারে ভালো করেন। চাচা, আপনার কথা কয়ে এই যে কালেকশন করার পরে এই নিয়ে মেয়ের সাথে প্রেম করে, আপনার বলার খোঁজ খবর রাখেন আপনি? এই আলম, তুমি এটা কি বলো? আমি জানি যে আমার পোলা বিজনেস করে এবং সেই বিজনেস করে আমার টাকাও দিছে। দেখো আলম, পাও কথা বলবা না। আমার ছেলে হালাল বিজনেস করে। আপনার বলা যে কি হালাল বিজনেস করে? পরে টের পাবেন। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও যাও। চলো, ওইদিকে সুন্দর কাশফুল আছে, বুঝছো? হ্যাঁ, জায়গাটা আসলে খুব সুন্দরই লাগে আমার। চলো না, এখানে বসে কথা বলি। একটু ঘুরে দেখলে ভালো হতো না? আচ্ছা যাক, তুমি যেমন বলছো তো একটু বসে এনে। আগে কথা বলি বসে, তারপরে ঘুরে দেখবো। আচ্ছা, অনেক সুন্দর ঠিক আছে। সুন্দর কাশফুল দেখো। বসো, আগে বসে কথা বলি, তারপরে ঘুরবো। আচ্ছা, শুনছিলাম তুমি কি ভিক্ষা করো? কে বলছে তোমাকে? সবাই তো বলে। আরে পাগল, আমি তোমাকে বললাম না বিজনেস করি। বিজনেস করে বলছিলে, কিন্তু বলো না তো যে কিসের বিজনেস করতেছো। তোমাকে আমি আগেই তো বললাম যে বিজনেস করি, হালাল বিজনেস করি, তুমি জানো না? শুনছি তো আমি, ভাই সবাই তো কইতেছে আমার একটা যে কার সাথে প্রেম করতেছে সে তো ভিক্ষুক, সে বাটপার, কেন এগুলো বলতেছে আমারে? লোকের কথায় তুমি কান দিও না, বুঝছো? তুমি তো জানো আমি যে বিজনেস করি। কিছু রটে কিছু ঘটে, ঠিক আছে? অবশ্যই কিছু দেখছে, আপনি বলবেন তো। প্লিজ বলো তুমি কিসের বিজনেস করতেছো, আমি আজকে জানতেই হবে। আমার এসব কথা শুনতে ভালো লাগতেছে না। আরে পাগল, তোমাকে আমি বললাম তো যে আমি হালাল বিজনেস করি। হ্যাঁ করো, কিসের বিজনেস করবে এটা বলো। আমি হালাল বিজনেস করি। তোমার হালাল বিজনেস শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। তোমার হালাল বিজনেসের নামটা বলতে ব্যস্ত আমারে। তুমি এগুলো বুঝবে না, বুঝছো? না, বুঝে বলতে হবে আমারে। আমি কিছু জানতে চাই না, সবাই বলতেছে যে বিক্রু। কেন আমি এটা শুনবো না? বলতে হবে কিসের বিজনেস করতেছো তুমি, তুমি বুঝবা। বলো। তুমি তো চুরি করতেছো না। আচ্ছা, তোমাকে তাহলে একদিন আমি নিয়ে যাবো, সমস্যা নেই, আমার বিজনেস। আচ্ছা ঠিক আছে, দেখবো তাহলে। ভাই, আপনি তো সেদিন বললাম বিশ্বাস করলেন না, এখন দেখছি বাটপারের সাথে আপনার বোন প্রেম করতেছে। চলেন নিজের চোখে দেখবেন। আচ্ছা চল তো দেখি, চল। ভাই দেখেন, নিজের চোখে দেখেন। এই খারাপ চালা হল, এই আপনি এলাতে কি করস? হ্যাঁ, এই তুই কি করস? হ্যাঁ, এই তোর নাকি? হ্যাঁ, জানো খরচ করা তুই জানোস? তুই ফকির নি তেলা করস, তুই অন্য করস কি লিখে? যা ভাই যা। ভাই দেখছেন, ও যদি বাটপার না হইতো দৌড় দিত এরকমের। আমি বুঝতে পারছি, বিষয়টা বুঝতে পারছি। জয় দোষ, তোর ধন্যবাদ। নাহলে ফকিনের পাল্লায় পাল্লা আমার বোনটা শেষে যেত গা। চল।